আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমি ছোলা রান্না করব। তো বন্ধুরা দেখুন, আজকে আমি ছোলা রান্না করব, তাই রাত্রেবেলায় ছোলা ভিজিয়ে রাখছি। তো বন্ধুরা দেখুন, আমার ছোলাগুলো ভিজানো হয়ে গেছে। সারা রাত এই ছোলাগুলো আমি ভিজিয়ে রাখবো যাতে এগুলো ভালো করে ভিজে যায়। তো বন্ধুরা দেখুন, সকালবেলা উঠে আমি এগুলো সিদ্ধ করে নেব, তার জন্য ধুয়ে নিয়ে চলে আসছি সিদ্ধ করার জন্য। তা বন্ধুরা দেখুন, আমি সহজে সিদ্ধ করে নেব, তাই প্রেসার কুকারে দিয়েছি। প্রেসার কুকারে পানি দিয়ে ছোলাগুলো দিয়ে এর ভিতরে একটু লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। যতক্ষণ ভালো করে সিদ্ধ না হয় ততক্ষণ সিদ্ধ করতে হবে। বন্ধুরা দেখুন, এখন আমি রান্না করার জন্য পাটায় মশলা বেটে নিচ্ছি। পাটায় মশলা বেটে আমি এই ছোলাটা রান্না করব। তো দেখুন বন্ধুরা, আমি আলু ভাজতে দিয়ে দিয়েছি। আলু ভেজে এই ছোলাটা কাঁচা ঝাল দিয়ে আমি রান্না করব। তো দেখুন বন্ধুরা, আলুটা এইভাবে ভেজে নেবেন, তাহলে খেতে অনেক মজা হবে। তো বন্ধুরা দেখুন, আপনারা চাইলে শুকনো চাল দিয়েও এটা রান্না করে খেতে পারেন। তো আমার কাছে কাঁচা চাল দিয়ে রান্না করলে ভালো লাগে, তার জন্য আমি কাঁচা চাল দিয়ে রান্না করতে চলে আসছি। তো আজকে আমি মাটির চুলাতে রান্না করব। তো দেখুন বন্ধুরা, আমার আলু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর ভিতরে আমি যে মশলা বেটে রাখছিলাম পাটায়, সেগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ মশলাটাও কাঁচা গন্ধ না যায়। আলুর সাথে ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি আলুর সাথে ভেজে নিচ্ছি। এই যে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে হলুদ দিয়ে নেব। হলুদ দিয়ে আলুটা কিছুক্ষণ সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে এগুলো চুলা আমি দিয়ে দেবো সব। তো বন্ধুরা দেখুন, আমি এখন ভালো করে এগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারাও এইভাবে নেড়ে চেড়ে নেবেন। এইভাবে একবার ছোলা রান্না করে খেয়ে থাকবেন, কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা দেখুন, আমার আলুটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি ছোলাগুলো দিয়ে দেবো। ছোলাগুলো দিয়ে পানিগুলো যখন একদম শুকিয়ে যাবে, মাখা মাখা হয়ে যাবে, তখন বন্ধুরা বুঝতে হবে আমাদের ছোলাগুলো হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখতে থাকুন। এই ছোলাতে একটু তেল বেশি দিলে মাখানোর সময় বেশি একটা তেল লাগে না। তো বন্ধুরা দেখুন, আমার ছোলার কালারটা দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে। তো কাঁচা জল দিয়ে রান্না করলে এরকম কালারই আসে। তো বন্ধুরা দেখুন, আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই কমেন্টে জানাবেন যে ছোলা রান্নাটা কেমন হয়েছে। তো বন্ধুরা দেখুন, আমার ছোলা থেকে তেলও ছেড়ে আসছে। কালারটা দেখলেই কেমন লোভনীয় লাগতেছে দেখুন বন্ধু।